আল্লাহ পাক হুকুম দিলেন, জিবরাইল, ও জিবরাইল, জান্নাতে আমার বন্ধুর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ বুরাক, ৭০,০০০ ঘোড়া আমি আল্লাহ জান্নাতে রেখে দিয়েছি। এই ৭০,০০০ ঘোড়া থেকে আমার বন্ধুর জন্য বেছে বেছে সুন্দর দেখে একটা বুরাক আমার নবীর জন্য নিয়ে যাও। জিবরাইল আমিন জান্নাতের মধ্যে গিয়া যখন ঘোড়া তালাশ করতেছেন, কোন ঘোড়াটা নেবেন, কোন বুরাকটা নেবেন, এমন সময় একটা বুরাকের দিকে হঠাৎ চক্ষু পড়লো। এই বুরাকটা দুই চোখের পানি ছেড়ে দিয়া ঝরঝর করে কান্না করতেছে, ঝরঝর করে কান্না করতেছে। জিবরাইল আমিন ওই বুরাকের পাশে গিয়া বললেন, ও বুরাক। বাকি বুরাকের কাছে গেলাম, কেউ কান্না করে না, সবাই সবার মতো দাঁড়িয়ে আছে, সবাই খানা খাইতেছে, সবাই সবার মতো ভালো আছে। কিন্তু তোমার দেখলাম তোমার চোখ দিয়ে পানি পড়তেছে, তুমি কান্না করতেছো, কারণ কি? তোমার শরীরে তো তেমন মাংস নাই, শরীরটা একদম শুকনা, শরীরে লোম নাই, মাংস নাই। জিবরাইল আমিন কই, ও বুরাক, তোমার এই অবস্থা কেন? বুরাক ডাক দেখো, জিবরাইল, ও জিবরাইল, আল্লাহ যখন আমাদেরকে বানাইছেন, আল্লাহ আমাদেরকে বানানোর পরে হুকুম দিয়েছেন, ওরে বুরাকের দল, তোমাদের মধ্য থেকে যে কোনো একটা বুরাক আমার নবীকে আমি আল্লাহ মেরাজে বাহন হিসাবে আমি আল্লাহ এখান থেকে নিব। সুবহানাল্লাহ। বুরাক ডাক দেয়া কই, জিবরাইল, ও জিবরাইল, ওই দিন যখন আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি বুরাক মনের মধ্যে একটা আশা নিয়ে রইলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন, এই বুরাকের মধ্য থেকে, এই বুরাকের পান থেকে যে কোন একটা বুরাক আমার নবীর জন্য আল্লাহ পছন্দ করবেন। জিবরাইল রে, ওই দিন থেকে আমি বুরাক, আমার মনের মধ্যে একটা অশান্তি, আমার ভিতরে শান্তি নাই, না জানি আমার আল্লাহ আমি বুরাক রে কবুল করেন কিনা। বুরাক ডাক দিয়া কই, জিবরাইল, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন যদি আমার পিঠের মধ্যে উঠে রে জিবরাইল, আমার জীবন তো ধন্য হয়ে যাবে। এই জন্য আমি কান্দি রে জিবরাইল, কান্দা কান্দা আমার চোখের অবস্থা নাই, আমার শরীরটা শুকায় গেছে, আমি খানা খাইতে পারি না, এই টেনশনে টেনশনে আমার শরীরটা শুকায়া গেছে। জিবরাইল ডাক দেয়া কই, বুরাক, ও বুরাক, যাও যাও, মনে করো আমার আল্লাহ তোমার আশাটা পূরণ করেছে। বুরাকটা এবার লাভ দিয়া খুশি হইয়া লাভ দিয়া বুরাক কয়, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বুরাক খুশি হয়ে গেল। জিবরাইল আমিন ওই বুরাকটা নিয়ে নবীর দরবারে যখন আসলেন, আল্লাহর পয়গম্বরের দরবারে, আল্লাহ নবী একটা বর্ণনা আছে উম্মে খানের ঘরে ঘুমিয়েছিলেন, বিশ্রাম অবস্থায় ছিলেন। আরেকটা বর্ণনা আছে হাতিমে কাওয়ার মধ্যে নবী বিশ্রাম নিচ্ছিলেন। জিবরাইল আমিন নবীর ঘরের ছাদ মুবারক দিয়ে আসলেন, ছাদ দিয়ে প্রবেশ করলেন। মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, ছাদ দিয়ে কেন প্রবেশ করলেন? ঘরের তো দরজা ছিল, দরজা থাকতে ছাদ দিয়ে কেন প্রবেশ করলেন? এটার একটা একমত আছে না নাই? দরজা যেহেতু আছে, জিবরাইল আমিন তো দরজায় নক করে ঢুকতে পারতেন, এই দরজা দিয়ে না ঢুকা ছাদ ফাঁক করে ছাদ দিয়ে ঢুকলেন কেন? তো জিবরাইল আমিন এই ঘটনা মুফাসসিরিনে কেরামগণ বলেন যে জিবরাইল আমিন যে ছাদ দিয়ে প্রবেশ করেছেন, এইটা মেরাজ যে একটা আশ্চর্যজনক ঘটনা, মেরাজ যে একটা অলৌকিক ঘটনা, মেরাজ যে আল্লাহর পক্ষ থেকে একটা বিস্ময়কর আশ্চর্যজনক একটা ঘটনা, এটার জানান দেওয়ার জন্য আল্লাহ সর্বপ্রথমেই জিবরাইল আমিনকে ছাদ দিয়ে পাঠাইছেন।
এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আশ্চর্যজনক বিষয় শুরু হতে যাচ্ছে। এজন্য শুরুটাই হয়েছে আশ্চর্য বিষয় দিয়া। জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন, নবী গো, ও গো দয়াল নবীজি, ও মায়ার নবী, এই বোরাক আপনার জন্য এনেছি। আমার আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন। আল্লাহর নবী যখন বোরাকের মধ্যে উঠলেন, বুরাকটা একটু লাফালাফি করতেছে। জিবরাইল আমিন কই, বুরাকে বেয়াদবি করো না, তোমার উপর সাইয়্যিদুল মুরসালিন নবী সওয়ার হয়েছে। বুরাক ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, আমি তো নড়াচড়া করি না রে জিবরাইল, আমি তো বেয়াদবি করি না। দু জামানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন যে আমার পিঠের মধ্যে উঠেছে, আমার নবীর সাথে আমার বেয়াদবি হয় কিনা এই ভয়ে আমার শরীরটা থরথর করে কাঁপতেছে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল, এই ভয়ে আমি থরথর করে কাঁপতেছি। আসলে আমি ইচ্ছা করে নড়াচড়া করতেছি না, আমার তো ভয় লাগতেছে যে নবীর সাথে কোনো বেয়াদবি হয় কিনা, সাইয়্যিদুল মুরসালিন নবীর সাথে কোনো বেয়াদবি হয় কিনা, অথবা নবীজি কষ্ট পায় কিনা এই ভয়ে, নবীজি কি আরাম আমার উপর বসে আরাম পাচ্ছেন কিনা, নবীজি কি কোনো কষ্ট পাচ্ছেন কিনা, এই ভয়ে আমি বুরাক থরথর করে কাঁপতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিন নবীজিকে নিয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আল্লাহর যত পয়গম্বর রয়েছে প্রত্যেক পয়গম্বর এখানে এসেছেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ যত পয়গম্বর সৃষ্টি করেছেন প্রত্যেক পয়গম্বর এখানে এসেছেন। তার আগে একটা কথা বলি বাবা, আল্লাহর নবী যখন মুসা নবীর কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবী তাকা দেখেন আল্লাহর পয়গম্বর মুসা নবী নিজের কবরের উপরে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। উনি নিজের কবরের মধ্যে নামাজ আদায় করতেছেন। তাহলে বোঝা যায় আল্লাহর নবীগণ তাদের রওজা মুবারকে মাজারে সশরীরে জিন্দা, এবং তারা নামাজ আদায় করে আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, হাদিসের কথা। আল্লাহর পয়গম্বর নামাজের জন্য বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার মধ্যে যখন সকল নবী আলাইহিস সালাম সমবেত হলেন, জিবরাইল আমিন আল্লাহর নবীর হাত মুবারক ধরে টান দেয়া আল্লাহর নবীর হাত ধরে ধরে আল্লাহর নবীকে ইমামের জায়গায় এনে দিয়ে দিলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আল্লাহ আপনাকে সমস্ত নবীদের সর্দার বানাইছেন, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের নেতা হলেন আপনি। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের সময় ওনার ছেলে শীশ আলাইহিস সালামকে বলল, বাবা রে, আমার ইন্তেকালের পরে তুমি আমার দায়িত্ব গ্রহণ করবা, আমার ইন্তেকালের পরে তোমারে আমি দায়িত্ব দিয়া গেলাম। আদম নবী ডাক দিয়া কয়, আমার সন্তান, একটা কথা শুই না রাখো, একটা কথা যাই না রাখো, আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীর মর্যাদা তোমার একটু শোনা যায়। আমার যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি করলেন, যখন আমারে সৃষ্টি করলেন, আমাকে সৃষ্টি করার পরে আমি আদম চায়া দেখলাম আল্লাহর আরশের মধ্যে দয়াল নবীর নাম লেখা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে প্রত্যেকটা জায়গায় জায়গায় নবীর নাম লেখা, আরশের পায়ে পায়ে নবীর নাম লেখা, জান্নাতের গেইটে গেইটে নবীর নাম লেখা, জান্নাতের প্রত্যেকটা গাছে আমার নবীর নাম লেখা, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আমার নবীর নাম লেখা। বলেন সুবহানাল্লাহ।
সেই নবীকে বলে যাও না। সেই নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন। আদম নবী আমার নবীর প্রশংসা করতেছেন। এমন নবী আমরা পাইলাম, যেই নবী সমস্ত নবীদের নেতা, যেই নবীকে আল্লাহ সমস্ত নবীদের নেতা বানায় দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কোন নবী আমার নবীর চাইতে সম্মানিত না। সমস্ত নবী থেকে সম্মান আল্লাহ আমার নবীকে বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই সবাই বলেন নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। নূর নবী সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া। ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা। ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা। সেই খুশিতে পড়ো সবাই আলা। সেই খুশিতে পড়ো সবাই নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই আলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। আর ভাইরা বাবারা, আল্লাহ পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর নবী দরবারে আল্লাহর পক্ষ থেকে 2টা পেয়ালা আসলো। জিবরাইল আমিন আল্লাহর নবীকে 2টা পেয়ালা দিলেন। একটা পেয়ালা মধুর দুধের পেয়ালা, আরেকটা পেয়ালা শরাবের পেয়ালা। 2টা পেয়ালা নবীর সামনে হাজির করলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই 2টা পেয়ালা থেকে যেটা আপনার পছন্দ হয় এটা আপনি পান করেন। আল্লাহর নবী 2টা পেয়ালা যখন নবীর সামনে আনলেন, একটা দুধের পেয়ালা আর একটা মদের পেয়ালা, শরাবের পেয়ালা। আল্লাহ নবী কতক্ষণ এই পেয়ালাগুলা দিকে তাকায়া দুধের পেয়ালাটা আল্লাহর নবী গ্রহণ করে দুধ পান করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে দুধের পেয়ালা গ্রহণ করেছেন, এই দুধের পেয়ালাটা গ্রহণ করা আপনার জন্য উত্তম হয়েছে। যদি আপনি শরাবের পেয়ালা গ্রহণ করতেন তাহলে আপনার সমস্ত উম্মত পথভ্রষ্ট হয়ে যাইত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সেই হিকমত দান করেছেন, আপনি মধুর দুধের পেয়ালা গ্রহণ করেছেন, আপনার সমস্ত উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।